হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতার টাকা সবাই পাবে, নিয়ম সহজ করা হলো। সরকারিভাবে কিন্তু নতুন আপডেট আনতে চলেছে সাল থেকে 2025 সাল থেকে অনেক নতুন নিয়ম চালু হতে চলেছে। সেই নিয়মগুলো নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, কারণ এই সমস্ত নিয়ম আপনাদেরকে আগে থেকেই জেনে নিতে হবে, নাহলে কিন্তু অনেকের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। সরকারি যে নতুন আপডেটটা এসেছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে প্রতিবেদন করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। কি বলেছে দেখুন, যে মহিলাদের 60 পার হলেই বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের নতুন সুবিধা। মানে আপনার যদি 60 বছর বয়স হয়ে যায়, অটোমেটিক লক্ষ্মী ভাণ্ডার থেকে কিন্তু কনভার্ট হয়ে যাবে বা বার্ধক্য ভাতায় আপনাদেরকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। এটা কিন্তু সরকারের তরফ থেকে অনেক দিন থেকে জানিয়ে দিয়েছে এবং 2025 সাল পড়তেই কিন্তু এটা আরও মানে বড়োভাবে কার্যকরী হয়ে গেল। কি বলেছে, রাজ্যের বহু মহিলাদের জন্য সুখবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা 60 বছর বয়স অতিক্রম করলেই সক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। তারপর এতে তাদের আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়ে না। বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই মাসে 1000 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা হতে শুরু করে। আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার উদ্যোগ। দেখুন, মোটামুটি বার্ধক্য ভাতা যারা পান তাদের কিন্তু একটা আয়ের ঊর্ধ্বসীমা রয়েছে। সেই আয়ের উপরে যদি আপনার আয় থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। সেটা কত পরিমাণ ছিল আগে থেকে সেটা কিন্তু অনেকেই জানেন না, সেটা কিন্তু জেনে নিন। দেখুন, রাজ্য সরকার এবার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার প্রকল্প মাইগ্রেন করবেন, তাদের জন্য মাসিক আয়ের ঊর্ধ্বসীমা শর্ত আর বলবৎ রাখা হবে না। মোটামুটি বর্তমানে ওল্ড এজ পেনশন প্রকল্পের বার্ধক্য ভাতা পেতে উপভোক্তাদের মাসিক আয় 1000 টাকার নিচে হতে হবে। দেখুন, তবে এবার থেকে এই নিয়ম অবসান হতে চলেছে। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এসটি এসসি বাদ দিয়ে জেনারেলের ক্ষেত্রে কিন্তু এই যে বার্ধক্য ভাতা পাওয়ার যে নিয়মটা সেটা কিন্তু আলাদা ছিল। কারণ 1000 টাকার উপরে যদি কারো যদি আয় থাকে, তাহলে কিন্তু সে এই ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাই এই যে আয়ের যে নিয়মটা ছিল, সেই আয়টা কিন্তু এবার তুলে দিতে চাইছে সরকারের তরফ থেকে, যাতে প্রত্যেকেই এই ওল্ড এজ পেনশনটা পেয়ে থাকে বা বার্ধক্য ভাতা পেয়ে থাকে। সূত্রের খবর, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে। এটি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেখুন বন্ধুরা, মোটামুটি এই যে 1000 টাকা তুলে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু মন্ত্রিসভায় বা এখনও কোনো পাস করা হয়নি এটাকে এখনও পর্যন্ত। অনুমোদন পাওয়া মাত্রই নতুন নিয়ম চালু হবে এবং এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। এতে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। দেখুন, মোটামুটি এটুকু আপনাদেরকে বলবো যে লক্ষ্মী ভাণ্ডার আপনারা 60 বছর বয়স পর্যন্ত পাবেন। মানে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার শেষ হতে না হতেই অটোমেটিক কিন্তু এটা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে। আপনার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় আপনাদেরকে কোথাও কোনো ছুটে কাগজ জমা দিতে হবে না। কারণ সরকার এই যে নিয়মটা চালু করেছে, এটা অনেক অনেক সাধারণ মানুষের উপকার হবে। কারণ টাকা আপনারা প্রত্যেক মাসে পেতে থাকবেন। সরকার থেকে কিন্তু এটা স্পষ্টত জানিয়ে দিয়েছে, আপনাদের টাকা কিন্তু কোনো প্রকারেই বন্ধ হবে না। কারণ 25 বছর বয়স হলেই আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আবার 60 বছর বয়স হলেই আপনারা কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছেন। এটা একদম স্পষ্ট কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। সরকার থেকে বলেই দিয়েছে যে কোনো প্রকার কোনো কাগজ কোথাও জমা দিতে হবে না, শুধু লক্ষ্মী ভাণ্ডারের জন্যই শুধু আপনাদেরকে কাগজ জমা দিতে হবে। তারপরে কি বলেছে, বার্ধক্য ভাতার প্রকল্পগুলির একত্রীকরণ। রাজ্যের বিভিন্ন দপ্তরের অধীনে বর্তমানে বার্ধক্য ভাতা প্রদান করা হয়। নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই দপ্তর ওল্ড এজ পেনশন প্রকল্পের দায়িত্বে রয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পে পরিচিত হয় পরিচালনা হয় এই দপ্তরের মাধ্যমে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমি আপনাদেরকে এটুকু বলবো যে পঞ্চায়েত দপ্তর বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ভাতা প্রদান করে। আর কৃষি পুর তথ্য বা সংস্কৃতি বা মৎস্য দপ্তর, এসব দপ্তরে বার্ধক্য ভাতা প্রদান করা হয়।
2020 সালে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে একত্রিত করে জয় বাংলা নামক একটি ছাতার তলায় নিয়ে এসেছে। তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে এখনও আয়ের সীমাবদ্ধতা কার্যকর রয়েছে। দেখুন বন্ধুরা, মোটামুটি জয় বাংলা প্রকল্প নাম দিয়ে সমস্ত ভাতার যে স্কিমগুলো রয়েছে সেটাকে কিন্তু এক ছাতার তলায় এনেছে, এবং যে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে যে আয়ের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু এখনও পর্যন্ত তোলা হয়নি, সেইটা ওঠানোর ব্যবস্থা করছে মমতা সরকার। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা আমি আপনাদেরকে এই জন্যেই দিলাম যে অনেকেই কিন্তু চিন্তায় থাকেন যে আপনার বার্ধক্য ভাতাটা কেন পাচ্ছেন না। বার্ধক্য ভাতা যারা এখনও পাননি তাদেরকে আমি বলবো, সরকারিভাবে কিন্তু এখনও নতুনদের আবেদন যারা করেছিলেন নতুন 2-3 বছর ধরে, তাদের কিন্তু এখনও কোনো প্রকারে তারা কিন্তু এখনও সিলেক্টেড হয়নি। তারা সিলেক্টেড হয়ে গেছে কিন্তু টাকা ছাড়া শুরু হয়নি, টাকাটা ছাড়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে আর কোনো প্রকার ডকুমেন্ট জমা দিতে হবে না, অটোমেটিক কনভার্ট হয়ে যাবে বার্ধক্য ভাতায়। এটাই আজ আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।